17 বছর পর একটা ক্ষুধার্ত হায়না দেশ ছেড়ে পালিয়েছে, তারপরেও যারা মায়া কান্না কাঁদেন তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই। বন্ধুরা আমার, আমি শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, ইয়াসিন আহমেদ রাজ, আব্দুল্লাহ সিদ্দিক, আমি এদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যারা এখানে আমরা এসেছি এর পক্ষ থেকে, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে রুম্মন এবং মিথুনের নেতৃত্বে, এখানে আরো নেতৃবৃন্দ যারা রয়েছেন, ইঞ্জিনিয়ার আশরাফ, আমাদের অধ্যাপক আমিনুল ইসলাম, আমাদের হামিদ এই এলাকার সন্তান, আমাদের ডাক্তার জাহিদ, আমাদের অনেকেই জাকির, অনেকেই আমরা এখানে তাদের সাথে এসেছি শুধুমাত্র তাদের এই দুঃখ এবং বেদনায় সংহতি জানানোর জন্য। এই জন্যই বলি, এরা তো জীবনটা দিয়েছে নিজের জন্য না। তারা কোনো ব্যাংক ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি, তারা কারো বাড়ি ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি, তারা কোনো ফাঁকা জমি পড়ে আছে সেটা দখল করার জন্য জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে যে জনগণের যে ক্ষমতা সেটা শেখ হাসিনা ছিনতাই করেছিল, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য, আর কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। এই অঙ্গীকারে তারা ছিল অঙ্গীকারবদ্ধ। তো আজকে তো আমাদেরকে সেইটা মনে রাখতে হবে। আজকে জনগণ যাতে দুঃখে না থাকে, ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো দেখতে হবে তাদের রক্তের উপর আপনার সরকার গঠিত। আজকে কেন আন্তর্জাতিক আর্থিক সংস্থাদের প্রেসক্রিপশন অনুযায়ী সাবানের দাম বাড়বে, কেন গুঁড়া দুধের দাম বাড়বে, তাদের উপর ভ্যাট লাগানো হবে, এবং আরো অত্যন্ত গার্মেন্টস মানে কাপড়ের উপর কেন ভ্যাট লাগানো হবে, ওষুধের উপর কেন লাগানো হবে, ভ্যাট বসানো হবে। এটার জন্য কি জুনায়েদরা রক্ত দিয়েছে? এটার জন্য তো জুনায়েদ রক্ত দেয়নি। তো সুতরাং আমার কথা হলো যে আজকে এই সরকার জনগণের এত বড় আত্মদানের পথে সরকার, তারপরে সারা জনগণ যদি মানে যে জিনিস তার উপার্জনের সাথে কেনার কথা, সঙ্গতি রেখে যে জিনিসের দাম হওয়ার কথা, সেখান থেকে যদি আরো অধিক দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, তাহলে তো জুনায়েদের রক্ত বৃথা যাবে, ইয়াসিনের রক্ত বৃথা যাবে। বন্ধুরা আমার, আজকে আপনারা দেখছেন যে নানা ইতিহাস বিকৃতি, এই ইতিহাস বিকৃতি থেকে সঠিক ইতিহাস শেখ হাসিনা প্রণয়ন করতে দেননি। শেখ হাসিনা চেয়েছে তার বাপ এবং তার পরিবার ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের স্বাধীন সত্তার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, কথা বলেছে, তাদের কোনো নাম থাকবে না। কিন্তু প্রকৃত ইতিহাস লেখার জন্যই তো এই শহীদরা জীবন দিয়েছে। তো সুতরাং আজও কেন শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় থাকবে? তারা তো ইতিহাস বিকৃতি করার চেষ্টা করবে। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ 81% ছাত্র এখনো তারা বই পায়নি। যতটুকু বই পেয়েছে সেখানে আবার প্রিন্টিং মিস্টেক, এবং এইটার জন্য কে দায়ী? এই মুদ্রণ ব্যবসার সাথে যিনি দায়ী তিনি হচ্ছেন শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ দোসর। তাকে রক্ষা করা হয়েছে,